আমরা কোন সাহাবী বিরোধী নই, বরং সাহাবী হত্যাকারী মুআবিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান। কোন সাহাবীর বিরোধিতা সুন্নি আন্দোলন করে নাই, সাহাবীর গোলামের গোলাম সুন্নি আন্দোলন। ঠিক না? মিথ্যা তহমত দিয়ে সুন্নি আন্দোলনের কর্মসূচি ঠেকানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন সুন্নি আন্দোলনের কর্মসূচি বন্ধ করতে গিয়েছেন, আপনারা বন্ধ হয়েছেন, সুন্নি আন্দোলনের সামনে গিয়েছেন। অতএব সাহাবী বিরোধী সুন্নি আন্দোলন নয়, বরং সাহাবীদের গোলাম, সাহাবী হত্যাকারী, খুনি, পাগী, মুআবিয়া, কাফেরদের বিরুদ্ধে সুন্নি আন্দোলন। কেন? ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে। তাই মুআবিয়া, ইয়াজিদ স্পষ্ট তারা আহলে বাইতের শত্রু, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আহলে বাইতকে লানত দিয়েছে, আহলে বাইতকে গালি দিয়েছে, আহলে বাইতকে আঘাত করেছে। আহলে বাইতের প্রতি কারো বিদ্বেষ থাকলে, পাক পঞ্চতনের প্রতি কারো বিদ্বেষ থাকলে, মাওলা আলীর প্রতি কারো বিদ্বেষ থাকলে, ইমাম আকবর, ইমাম হাসান, হুসাইন আলাইহিস সালামের প্রতি যার কারো বিদ্বেষ থাকলে, মা ফাতেমা আলাইহিস সালামের প্রতি কারো বিদ্বেষ থাকলে তার ঈমান নাই। প্রিয় নবীর শানে কেবল ঈদ শব্দ বললে হবে না। অনেকেই বিভিন্ন ভাবে এই প্রোগ্রামটা করেছেন পূর্বে, এখন থেকে ধুয়ে মুছে ফেলে দেন, শুধু বলেন যে আমি প্রিয় নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান, আমার সবকিছু কুরবান। এটার প্রমাণ দিতে হবে এই 12 রবিউল আউয়ালকে ঈদ আজম হিসেবে উদযাপন করতে হবে। ঠিক না বেটে? ঈদ আজম বলা মানে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবকিছুর ঊর্ধ্বে আপনি ছাড়া আমার কিছু নাই, আমার সবকিছুতে আপনি। এটাই ঈদ আজমের মাধ্যমে প্রমাণ হয়ে যায়। ঠিক না বেটে? অতএব অন্য কোন শব্দ দিয়ে শান রিসালাতের মহিমা প্রকাশ পায় না। ঈদ বলে, বিভিন্ন ভাষায় ঈদ বলে, মিলাদ বলে, জন্ম মৃত্যু অনেক শব্দ আনে যেগুলো শান রিসালাতে কুফরি। অতএব আমরা আজ থেকে সবাই শান রিসালাতে প্রিয় নবীর আগমনকে আমরা ঈদে বলেন, সবাই ঈদে, সবাই বলেন ঈদে। আর অন্য কোন ভাষায় ব্যবহার করব, যারা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক না বেটে? আমি ঈমানের কথা বলছি, এরপরে ইনসানের বিষয়, ইনসানিয়ত নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি। প্রিয় উপস্থিতি, ঈমানের আরো কিছু বিষয় আছে। প্রিয় নবীর সাথে আল্লাহর দিদার, মেরাজ শরীফ, যেটাকে ইমাম হায়াত ঘোষণা দিয়েছেন ঈদে, এগুলো ঈমানি বিষয়। আল্লাহর সাথে প্রিয় নবীর সরাসরি সাক্ষাৎ, এটা ঈমানের বিষয়। অনেকে সুন্নি বলে, কিন্তু প্রিয় নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে এটা বিশ্বাস করে না। তারা সুন্নি বলে না, তারা সুন্নি নয়। এরপরে প্রিয় নবী শুধু হায়াতুন নবী নন, প্রিয় নবী সকল হায়াতের হায়াত। জোরে বলেন, সকল হায়াতের, সকল জীবনের। সেজন্য ইমাম হায়াত কোরআন ভিত্তিক আকীদা আমাদেরকে দিচ্ছেন যে প্রিয় নবী হলেন সকল হায়াতের হায়াত। কেবল হায়াতুন নবী বললে হবে না। আদম আলাইহিস সালাম হায়াতুন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম হায়াতুন নবী, মূসা আলাইহিস সালাম হায়াতুন নবী, ঈসা আলাইহিস সালাম হায়াতুন নবী। আমাদের নবী নবিউল উম্মি, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। অতএব আমাদের নবীর শানে সকল হায়াতের হায়াত হিসেবে প্রিয় নবীর শান ব্যবহার করতে হবে। ঠিক না বেটে? সকল হায়াত হায়াতের হায়াত নয়, হায়াতের উৎস হলেন আমাদের প্রিয় নবী। ঠিক না বেটে? প্রিয় উপস্থিতি, আর অনেক বিষয় আছে, তার মধ্যে অন্যতম বিষয় হলো আহলে বাইতের প্রতি ভালোবাসা, ঈমান। ঠিক না বেটে? আমি প্রিয় নবীকে চাই, আল্লাহকে চাই, কিন্তু আমি আহলে বাইতকে ভালোবাসি না। আহলে বাইতের ভালোবাসাকে আমি সাধারণভাবে ধরে নিই। আমি ভালোবাসলে বাসলাম, না বাসলে নাই। পাক পাঞ্জাতনকে আমি মানলে মানলাম, না মানলে নাই। না, আল্লাহই বলেন, প্রিয় নবী বলেন, আহলে বাইতের ভালোবাসা ঈমানদারের জন্য ঈমানি ফরজ। ঠিক না বেটি? আহলে বাইতের ভালোবাসা যেমন ফরজ, আহলে বাইতের প্রতি ঘৃণা সেটা হলো কুফর। আহলে বাইতের প্রতি কারো বিদ্বেষ থাকলে, পাক পঞ্চতনের প্রতি কারো বিদ্বেষ থাকলে, মাওলা আলীর প্রতি কারো বিদ্বেষ থাকলে, ইমাম আকবর, ইমাম হাসান, হুসাইন আলাইহিস সালামের প্রতি যার কারো বিদ্বেষ থাকলে, মা ফাতেমা আলাইহিস সালামের প্রতি কারো বিদ্বেষ থাকলে তার ঈমান নাই। ঠিক না বেটি? তার ঈমান। যারা করেছে তাদের কারো ঈমান, যারা করছে তাদের কারো ঈমান, যারা করবে তাদের কারো ঈমান। অতএব আপনাদেরকে একটা বিষয় কোরআন হাদিস থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আহলে বাইতের শত্রু আল্লাহ রাসূলের শত্রু। ঠিক না ঠিক? আহলে বাইতের বন্ধু আল্লাহ রাসূলের বন্ধু। অতএব
মুয়াবিয়া, ইয়াজিদ স্পষ্ট তারা আহলে বাইতের শত্রু। আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আহলে বাইতকে লানত দিয়েছে, আহলে বাইতকে গালি দিয়েছে, আহলে বাইতকে আঘাত করেছে। আহলে বাইতের গোলামি ইয়াদ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের গোলামি ইয়াদ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, প্রাণের ভূমি মদিনা। আমার তোমার ঠিকানা, সব মুমিন এক হও, দিন দুনিয়া রক্ষা করো, সুন্নি জনতা এক হও, দিন দুনিয়া রক্ষা করো। অতএব আমরা কোন সাহাবী বিরোধী নই, বরং সাহাবী হত্যাকারী মুয়াবিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান। কোন সাহাবীর বিরোধিতা সুন্নি আন্দোলন করে নাই, সাহাবীর গোলামের গোলাম সুন্নি আন্দোলন। ঠিক না বেটে? মিথ্যা তহমত দিয়ে সুন্নি আন্দোলনের কর্মসূচি ঠেকানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন সুন্নি আন্দোলনের কর্মসূচি বন্ধ করতে গিয়েছেন, আপনারা বন্ধ হয়েছেন, সুন্নি আন্দোলনের সামনে গিয়েছেন। অতএব সাহাবী বিরোধী সুন্নি আন্দোলন নয়, বরং সাহাবীদের গোলাম, সাহাবী হত্যাকারী, খুনি, বাগী, মুয়াবিয়া, কাফেরদের বিরুদ্ধে সুন্নি আন্দোলন। কেন? ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে, তাই এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ বই পুস্তক লেখা আছে। আরো অনেক আলোচনা আপনারা শুনবেন। শুধু এতটুকু বলবো, আপনি ঈদ আজম করবেন, ঈদ পালন করবেন, উদযাপন করবেন, প্রিয় নবীকে ডাকবেন, ইয়া নবী সালাম পড়বেন, আর আহলে বাইতের কোন মুয়াবিয়ার জিকির করবেন। হবে 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 এই ধরনের সুন্নি আছে কি নাই? বলেন আছে কি নাই? এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কি না? আমাদের ঠিকানা আহলে বাইতের গোলামিয়ত, আহলে বাইতের গোলামিয়ত, মুয়াবিয়ার দালালিয়ত, মুয়াবিয়ার দালালিয়ত, কাফেরজিদের দালালিয়ত। তাই শেষ কথাটাই যে ইমানি আকীদা, সত্যের আকীদা, আল্লাহ রাসূলকে পাওয়ার আকীদা হলো খেলাফত হক মুলুকিয়ত বাতিল। ঠিক না বেটি? খেলাফত হক মুলুকিয়ত বাতিল। আজকে ইমাম হায়াত ফেনীর মিজান ময়দানে খেলাফতের অনেক ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে একটা হলো খেলাফতে ইনসানিয়ত। ঠিক না বেটি? খেলাফতে ইনসানিয়ত মানে প্রথমত নিজের মধ্যে যে ইনসানিয়ত, আমার ইনসানি সত্তার সাথে সাথে ইনসানিয়ত কায়েম হওয়া, এবং আমার মাধ্যমে ইনসানি সমাজ, ইনসানিয়তের রাষ্ট্র, ইনসানিয়তের বিশ্ব প্রতিষ্ঠিত হওয়া, সাথে সাথে সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে প্রিয় নবী যে সিস্টেম দান করেছেন ঈদ আজমের মাধ্যমে, সেই সিস্টেম তথা খেলাফতে ইনসানিয়ত, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব কায়েম করাই হলো আমাদের টার্গেট। ঠিক না বেটি? এই জন্য ইমাম হায়াত আমাদেরকে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব দান করেছেন। বলেন কি দান করেছেন? শুধু কি ঈদ আজম পালন করব না ঈদ আজমের সমাজ করব? বলেন না, ঈদ আজমের সমাজ দরকার আছে কি নাই? ঈদ আজমের রাষ্ট্র দরকার আছে কি নাই? আজকের কসবায় 70 বছর একজন মুরব্বীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কি ফাটিয়ে দেওয়া হয়েছে? কেন? ঈদ আজমের জুলুস করছে তাই। চিন্তা করেন ঈদ আজমের রাষ্ট্র না হলে কি পরিস্থিতি। ঠিক না বেঠিক?